আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমার আলোচনা ড্রাইভার ভাইদের গুরুত্ব ও অবদান। দেশ বিদেশ ভ্রমণ করে পণ্য সরবরাহ চালকরা পণ্যবাহী ট্রাক, লরি বা অন্যান্য যানবাহন করে এক দেশ থেকে আরেক দেশে বা শহর থেকে গ্রামে পণ্য পৌঁছে দেন। তারা বিভিন্ন রকম পণ্য যেমন খাদ্যদ্রব্য, ওষুধ, গার্মেন্টস, কাঁচামাল ইত্যাদি পরিবহন করেন। অত্যন্ত কষ্টকর একটা পেশা। অনেক সময় ঘুম না নিয়েই তারা দীর্ঘ রাস্তা অতিক্রম করেন। খাবারের অনিয়ম, বিশ্রামের অভাব, একাকিত্ব এবং রাস্তার অনিশ্চয়তা সব কিছু মিলে এটা খুব কষ্টকর বা কষ্টসাধ্য একটা পেশা। তীব্র গরম, বৃষ্টি ভেজা, ঠান্ডা সব অবস্থায় তাদের কাজ করতে হয়। তারা আমাদের জীবনের চালক শক্তি। চালকরা না থাকলে দোকানে পণ্য পৌঁছাতো না, খাদ্য ঘরে আসতো না, ফ্যাক্টরি চলতো না। তাই তারা আমাদের অর্থনীতির চলমান হাত। তারা দেশ বিদেশ কীভাবে ঘোরে? ড্রাইভাররা অনেক সময় পণ্য নিয়ে সীমান্ত পেরিয়ে অন্য দেশে যান, যেমন ভারত, বাংলাদেশ, ভারত, নেপাল। সমুদ্রপথে পণ্য পৌঁছাতে পোস্ট পর্যন্ত গাড়ি চালান। আন্তর্জাতিক ট্রাক ড্রাইভারদের পাসপোর্ট, অনুমতি, লাইসেন্স লাগে। তাদের জীবন নানা অভিজ্ঞতায় ভরা হয়। বিদেশি রাস্তা, নতুন ভাষা, সংস্কৃতি, পুলিশের চেকিং, ট্র্যাক ইত্যাদি অনেক চ্যালেঞ্জ। রাস্তায় দুর্ঘটনা ও নিরাপত্তা। দুর্ভাগ্যজনকভাবে অনেক চালক সড়ক দুর্ঘটনায় পড়ে যান। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। অতিরিক্ত ক্লান্তি, ঘুম, রাস্তার খারাপ অবস্থা, ট্রাফিক নিয়ম না মানা, রাতের বেলায় অপ্রতুল আলো, অন্য গাড়ির বেপরোয়া চালনা। তাদের সুরক্ষার জন্য কী দরকার? পর্যাপ্ত বিশ্রামের সুযোগ, স্বাস্থ্য পরীক্ষা, ট্রাফিক নিয়ম মেনে চলা, হেলমেট ও সিট বেল্ট ব্যবহার বাধ্য করা, রাস্তার গুণমান উন্নত করা। ড্রাইভারদের জন্য শ্রদ্ধা ও সম্মানসূচক কিছু কথা। আপনারা দিনের পর দিন, রাতের পর রাত চলছেন নিরবধি, পথ চিনে নির্ভোগ। দেশে বিদেশে ঘুরে এনে দিচ্ছেন জীবন চালানোর উপাদান। আপনারাই হচ্ছেন আমাদের নীরব শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আজকে আমি শ্রদ্ধা জানাই আমাদের সকল চালকদের, যারা যে কষ্ট করে আমাদের জন্য খাদ্য, ওষুধ ও নানা প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন, তা আমরা অনেকেই উপলব্ধি করি। দেশের ভিতরে এবং দেশের বাইরে তারা একজন নীরব নায়ক। তারা বেঁচে থাকুক, নিরাপদ থাকুক। ড্রাইভাররা যখন আন্তর্জাতিক পণ্য পরিবহনের জন্য বিদেশে যান, তখন তারা দেখতে পান নতুন দেশের সংস্কৃতি। রাস্তার পাশে ছোট ছোট গ্রাম বা শহর, পাহাড়, বন, মরুভূমি, চা বাগান কিংবা সাগরের ধারে চলা হাইওয়ে, সুন্দর সুন্দর ব্রিজ। অনেক ড্রাইভারের জীবনে বহু বিখ্যাত ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালানোর সৌভাগ্য পান, যেমন হাওড়া ব্রিজ ভারত, তারপরে মুম্বাই, যমুনা সেতু বাংলাদেশ, গোল্ডেন গেট ব্রিজ আমেরিকা, চীনের দীর্ঘতম হাইওয়ে ব্রিজ। ব্রিজের ওপর দিয়ে চলার সময় যখন নদী বা সমুদ্রের ওপর দিয়ে গাড়ি যায়, তখন দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। সুন্দর নদী, পাহাড় আর প্রকৃতির দৃশ্য, সকালের কুয়াশা ভরা পথ, নদীর পাড়ে সূর্যাস্ত, বরফে ঢাকা রাস্তার গাড়ি চালানো উত্তরের দেশে, সবুজ পাহাড়ের বাঁকে বাঁকে পথ চলা। তারা যেসব নদীর ওপর দিয়ে যান, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, কর্ণফুলী, রাইন, দানিউব, ইউরোপে, এ যেন চলন্ত জীবন, চলন্ত সিনেমা একটা। চালকদের জীবন যেন এক চলন্ত ফিল্ম। তারা সারাদিন রাস্তায়, আর সেই রাস্তায় তাদের অফিস, ঘর, জানালা। তারা একদিন জায়গা করে নিচ্ছে পাহাড়ের কোলে, আর একদিন হয়তো নদীর ধার ঘেঁষে হাইওয়ে ধরে চলছে। সকালের আলো, বিকেলের ছায়া, রাস্তার তারাভরা আকাশ সবই তারা গাড়ির জানালা দিয়ে উপভোগ করেন। কিছু কিছু
অনুভূতির মতো কথা বললে পারেন। চালকের চাকা শুধু পণ্য বহন করে না, সেই চাকা আমাদের স্বপ্ন, জীবন আর প্রয়োজনীয়তা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। তারা যে দেশ বিদেশ ঘুরে বেড়ান, তাদের চোখে দেখা সৌন্দর্য আমরা কল্পনাও করতে পারি না। পাহাড়, নদী, সেতু, সূর্যাস্ত সব কিছু তাদের নীরব সাক্ষী। ড্রাইভারদের হৃদয়ের কষ্ট। যখন একজন ড্রাইভার ঘর থেকে বেরিয়ে পড়েন, তখন তিনি শুধু একটি চাকা নিয়ে বের হন না, তিনি রেখে আসেন ঘরের সুখ, স্ত্রীর হাসি, সন্তানের ডাক। দিনের পর দিন, রাতের পর রাত তিনি অজানা রাস্তায় অচেনা শহরে ঘুরে বেড়ান, শুধু যেন ঘরে খাবার পৌঁছে দিতে পারেন, যেন সন্তানের মুখে হাসি ফোটে। তার নিজের কষ্ট, তার নিজের ঘুম, তার নিজের স্বপ্ন সব ফেলে সে চলে যায় হাজার কিলোমিটার দূরে, কেবল পরিবারের মুখে দুটো সুখের আলো দেখার আশায়। তার ছোট সন্তান রাত জেগে বলে, বাবা কবে আসবে? তার স্ত্রী নিঃশব্দে চোখ মুছে ঘুমিয়ে পড়ে। বাবা মা অপেক্ষা করেন কখন ছেলেটা আবার বাড়ি ফিরবে। কিন্তু এই কষ্টের কথা কেউ দেখে না, কেউ বোঝে না। রাস্তায় তার দুর্ঘটনা হলে অনেক সময় খবর পৌঁছায় না তাড়াতাড়ি। তাই যারা চালক, তারা শুধু পেশাজীবী না, তারা হচ্ছেন নীরব ত্যাগী, একজন বাস্তবিক বীর। তারা যেন নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, এটাই হোক আমাদের দোয়া ও শ্রদ্ধা। ড্রাইভাররা ঘর ছেড়ে বেরিয়ে যান শুধু চাকরি করতে নয়, তারা ত্যাগ করতে জানেন, ভালোবাসতে জানেন। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানায়। একজন ড্রাইভারের স্ত্রী শুধু একজন স্ত্রী নন, তিনি একজন অপেক্ষার নাম। প্রতিটি রাতে যখন চারপাশ ঘুমিয়ে পড়ে, তখনও তার চোখে ঘুম আসে না। তিনি জানেন না তার স্বামী ঠিক কোন রাস্তায় আছে, কেমন আছে, নিরাপদ আছে কিনা। একটা ফোন বাজলেই বুক কেঁপে ওঠে, ভালো তো, দুর্ঘটনা নয় তো। কখনো সে একা বসে থাকে বারান্দায়, কখনো চোখে জল নিয়ে মনের কথা বলে আল্লাহর কাছে, ওকে হেফাজতে রাখো, সুস্থ রাখো, তাড়াতাড়ি ফিরিয়ে দাও। স্ত্রী যখন স্বামীহীন সংসারের কাণ্ডারি, তিনি একা হতে সন্তানদের বড় করেন, রান্না, বাজার, পড়াশোনা, ঘরের কাজ সব একা। অথচ বুকের ভেতর প্রতিদিন একটা চিন্তা, ও কেমন আছে। সন্তান জিজ্ঞেস করে, আমার আব্বু কবে আসবে? মা বলে, এই তো আসছে বাবা, তুমি দোয়া করো। ড্রাইভারের স্ত্রীর সাহস ও ভালোবাসা। এই নারীরা চুপচাপ বিনা শব্দে চোখের জলে বুক ভাসিয়ে অপেক্ষা করেন, শুধু নয়, একটা মানুষের জন্য। তিনি হয়তো হাজার কিলোমিটার দূরে রাস্তার সেতুর ওপর ঘুমহীন চোখে গাড়ি চালাচ্ছেন। এই নারীদের কষ্টে সহজে বোঝা যায় না, কিন্তু তাদের ভালোবাসা, সেটা হয় সবচেয়ে নিঃস্বার্থ, সবচেয়ে নির্মল।